সাবেক হুইপ সরোয়ার কমলের সহযোগিতায় উত্তর চলাচলের রাস্তা ব্যক্তি মালিকানাধীন দাবি করে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। এই যে কি রকম আমাদেরকে মারছে আপনারা দেখেন, আমাদেরকে কি হারে মারছে দেখেন। এরা চাঁদা না দেওয়ার কারণে জাহেদ গঙ্গের নেতৃত্বে জাহেদের অপসারণ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে ওনার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি অসম্ভব 60টা বছর, আমার বর্তমান 53 বছর বয়স। আমি 53 বছর বয়স। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি অত্যন্ত কষ্টে বিনিময়ে আমার বাস করার জন্য আমি একটি জায়গা ক্রয় করছিলাম। যেহেতু ওই জায়গার মধ্যে এই জায়গাটা আমি নিতাম না, এই জায়গাটা এরাই নিজেরাই আমাকে কি করছে, নিজেরাই নেওয়ার জন্য উৎসাহ করছে, নিজেরাই নেওয়া। আবার এইদের ওই যে দলিলের সাক্ষী আছে, এদেরও সাক্ষী আছে। এরা আমাকে যে জায়গাটা নিয়ে দেওয়ার পর এদের মনের ভিতরে এত বড় আক্রোশ আমি জানি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাকে আমার ভাতিজা 6 রমজান 2020 আমরা যখন ওই রুট দিয়ে চলাচলের জন্য হাঁটতেছিলাম, তখন উনি আমার হেলাল উদ্দিন হচ্ছে কক্সবাজার ডিসি কোড একজন সরকারি স্টাফ, আমি কক্সবাজার পৌরসভার এখন স্টাফ। আমরা দুজন স্টাফকে আপনারা দেখেছেন, শ্বশুরকে দেখেছেন, এই যে প্রতিবাদ এই যে ব্যানারে দেওয়া আছে। এবং এরা আমাদেরকে যে মানে রমজানের মধ্যে আমরা রোজাদার ছিলাম রাত্রে, এইটা আমি দেখেন আমার হাতে ফুলায় কোনো, আমার মাঝে মধ্যে যখন ওটা আমি অফিস আসতে কোনো কষ্ট পাই। জাহেদগঞ্জ প্রতিনিয়ত আমাকে জাহেদের নেতৃত্বে কালকেও আমাকে যে আসামিগুলি আছে, এই আসামিগুলো আমাকে মামলা নেমে ফেলার জন্য কালকে আমাকে কুড়ে অ্যাটাক করছে। এই যে দেখেন আমার প্রমাণিক, কালকে আমার চোখ দেখেন, কালকে এরা আমাকে অ্যাটাক করছে, কালকে আমার মারছে কোর্ট বিল্ডিংয়ে। এর নেতৃত্বে উসমান সরোয়ার রাসেল কালকে আমাকে অ্যাটাক করছে। অ্যাটাক করার পর তখন সেনাবাহিনী আছে, তখন আমাদেরকে সুরাই দিয়ে আমাকে যার স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমি চলে আসছি। এরপর আমি শুনতে পেলাম জাহাদ নাকি আজকে এর প্রবক্তাটি আরেকটি মামলা করছে। আমি আমি যতটুকু জানি জাহাদ আরেকটা নাকি আমাদেরকে একটা মামলা করছে আমার ছেলে মেয়েকে হয়রানি করার জন্য। আমি একটু বাংলাদেশের নাগরিক, এই নাগরিক হিসেবে আজকে আমি একজন পৌরসভার কর্মচারী হিসেবে, এরা সরকারের দুলুক হিসেবে, এই সরকারের লোক হিসেবে সরকারের ছত্রছায়ায় আমাকে যত পাহাড় যেখানে যায় সেখানে নির্যাতন করে। এরা যেখানে যায় সেখানে নির্যাতন করে। এই যে আপনারা শ্বশুরকে দেখছেন, আমি যেখানে যাই জাহেদের বিচার পাই না, আমি যেখানে যাই বিচার পাই না। উনি বিচার কি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই জাহেদগঞ্জ উনি এখনও কর্মরত আছে। উনি এত মামলা খাওয়ার পরও ওরার চাকরি কীভাবে তকিয়তা আছে আমি জানি না। মাননীয় সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে বর্তমান জেলা জজ মহোদয় বর্তমান যিনি আছে, আমি ওনার কাছেও ওনার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।